নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ মহানবমী। মহানবমীর দিনে ৭০তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। মায়ের কাছে প্রণাম করার মাধ্যমে আমরা আজকের পর্বটি শুরু করব। तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। হরিবাবুকে উপদেশ। অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ বিজ্ঞান। তিনি এক রূপে নিত্য, এক রূপে লীলা। বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য। আমি যখন তিনি পুছে ফেলবেন তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে। কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায়, কিন্তু খোল থাকলেই মাছ আছে, মাছ থাকলেই খোল আছে। খোলেরই মাছ, মাঝেরই খোল। নিত্য বললেই লীলা আছে বুঝায়, লীলা বললেই নিত্য আছে বুঝায়। তিনি জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি। যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। আমি বোধ যায় না। যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীব জগৎ মিথ্যা বলবার জো নাই। বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না। যে ইট চুন সুরকি থেকে ছাদ, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি। যিনি ব্রহ্ম তার সত্তাতেই জীবজগৎ। ভক্তেরা, বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয়, অরূপ রূপ দুই গ্রহণ করে। ভক্তি হিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায়। আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ গলে আবার যেমন জল তেমনই হয়। বিচারান্তে মনের নাশ ও ব্রহ্মজ্ঞান। যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জো নাই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারা আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। দেখো না, একটা জিনিস দেখতেই কতগুলো দরকার। চক্ষু দরকার, আলো দরকার, আবার মনের দরকার। এই তিনটার মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না। এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই, কি আমি নাই? মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয়। কিন্তু সারে গামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না। ছোট নরেনকে উপদেশ। ঈশ্বর দর্শনের পর তাঁর সঙ্গে আলাপ। ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়। তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। কেউ দুধ এনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন।
চতুর্থ পরিচ্ছেদ। পূর্বকথা। কাশীধামে শিব ও সোনার অন্নপূর্ণা দর্শন। অদ্য ব্রহ্মাণ্ডকে শালগ্রাম রূপে দর্শন। বেলা 10টা বাজিয়াছে। ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন। মাঝে মাঝে অতি গুহ্য দর্শন কথা একটু একটু বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ। সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল। হঠাৎ শিব দর্শন। আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ। মাঝিরা হৃদেকে বলতে লাগলো, ধর ধর, পাছে পড়ে যায়। যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন। প্রথমে দেখলাম, দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম, তারপর আমার ভিতরে মিলিয়ে গেলেন। ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে। একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সোনার অন্নপূর্ণা দর্শন হলো। তিনি এইসব হয়েছেন। কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। মাস্টার আদির প্রতি। শালগ্রাম তোমরা বুঝি মানো না, ইংলিশম্যানরা মানে না। তা তোমরা মানো আর নাই মানো। সুলক্ষণ শালগ্রাম, বেশ চক্র থাকবে, গোমুখী। আর সব লক্ষণ থাকে, তাহলে ভগবানের পূজা হয়। মাস্টার, আজ্ঞা, সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র আগে মনের ভুল বলতো, এখন সব মানছে। ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। ভাব সমাধিস্থ। ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে ভাব সম্বরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কি দেখছিলাম, ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম। মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন। এই সময় আরেকটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি। দক্ষিণেশ্বরে যাস না কেন? কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন? সারদা। আমি খবর পাই না। শ্রীরামকৃষ্ণ। এইবার তোকে খবর দিব। মাস্টারকে সহাস্যে, একখানা ফর্দ করত ছোকরাদের। মাস্টার ও ভক্তদের হাস্য। পূর্ণের সংবাদ। নরেন্দ্র দর্শনে ঠাকুরের আনন্দ। সারদা। বাড়িতে বিয়ে দিতে চাই। ইনি বিয়ের কথাই আমাদের কতবার বকেছেন। শ্রীরামকৃষ্ণ। এখন বিয়ে কেন? মাস্টারের প্রতি। সারদার বেশ অবস্থা হয়েছে। আগে সংকোচ ভাব ছিল, যেন ছিপের ফাতা টেনে নিত। এখন মুখে আনন্দ এসেছে। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, তুমি একবার পূর্ণর জন্য যাবে? এবার নরেন্দ্র আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন। গোপালের মা অর্থাৎ কামারহাটির বামনি ঘরের মধ্যে আসিলেন। ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ। সে কি গো, এই তুমি আমাকে গোপাল বলো, আবার নমস্কার? যাও, বাড়ির ভিতর গিয়ে একটি বেন্নন বাঁধোগে, খুব ফোড়ন দিও, যেন এখান পর্যন্ত গন্ধ আসে। সকলের হাস্য। গোপালের মা। এরা কি মনে করবে? গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি,
যদি আলাদা রাঁধব বলে বাড়ির লোকেরা কিছু মনে করে? বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন, বাবা, আমার কি হয়েছে না বাকি আছে? আজ রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে। এইবার ঠাকুরের সেবা হইবে। অন্তঃপুরে যাইতেছেন। মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন, তাহাকে দর্শন ও প্রণাম করিবেন। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন, বেশি যাস নাই, পড়ে যাবি। কখনো কখনো বলিতেন, যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি খায় তবুও তার কাছে যাতায়াত করবে না। মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়। ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়। পঞ্চম পরিচ্ছেদ। বলরামের রথযাত্রা, নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে। বেলা 1টা হইয়াছে। ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন, এই গো, পূর্ণ এসেছে। নরেন্দ্র, ছোট নরেন, নারায়ণ, হরিপদ ও অন্যান্য ভক্তেরা কাছে বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কহিতেছেন। স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল ও ছোট নরেন, নরেন্দ্রের গান। ছোট নরেন, আচ্ছা, আমাদের স্বাধীন ইচ্ছা আছে কি না? শ্রীরামকৃষ্ণ, আমি কে খোঁজো দেখি। আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ? ঈশ্বরই কর্তা। আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, বাবা, গুরু, এসব অজ্ঞান থেকে হয়। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই জ্ঞান। অন্য সব উপাধি চলে গেল। কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না, সব ঠান্ডা, শান্তি শান্তি শান্তি। নরেন্দ্রকে, একটু গা না। নরেন্দ্র, ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ, তা বাছা, আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। যার আছে পোঁদে টানা, তার কথা কেউ শোনে না। সকলের হাস্য। তুমি গুহদের বাগানে যেতে পারো। প্রায় শুনি, আজ কোথায় না গুহদের বাগানে। একথা বলতুম না, তা তুই কেঁরেলি করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। বললেন, যন্ত্র নাই, শুধু গান। শ্রীরামকৃষ্ণ, আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও। তাতে বলরামের বন্দোবস্ত। বলরাম বলে, আপনি নৌকা করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন। সকলের হাস্য। খ্যাঁট দিয়েছে। আজ তাই বৈকালে নাচিয়ে নেবে। হাস্য। এখান থেকে একদিন গাড়ি করে দিছিল 12 আনা ভাড়া। আমি বললাম, 12 আনায় দক্ষিণেশ্বরে যাবে? তা বলে, ও অমন হয়। গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল। সকলের হাস্য। আবার ঘোড়া মাঝে মাঝে একেবারে থেমে যায়, কোনো মতে চলে না। গাড়োয়ান এক একবার খুব মারে, আর এক একবার দৌড়ায়। উচ্চ হাস্য। তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব। রামের তালবোধ নাই। সকলের হাস্য। বলরামের ভাব, আপনারা গাও, নাচো, আনন্দ করো। সকলের হাস্য। ভক্তের বাটি হইতে আহারাদি করিয়া ক্রমে ক্রমে আসিতেছেন। মহেন্দ্র মুখুজ্জেকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন, আবার সেলাম করিতেছেন। কাছের একটি ছোকরা ভক্তকে বলিতেছেন, ওকে বল না, সেলাম করলে ও বড় অলকট অলকট করে। সকলের হাস্য।
গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটির পরিবারদের আনিয়াছেন। তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীর্তনানন্দ দেখিবেন। রাম, গিরিশ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন। ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন। এবার নরেন্দ্র গান গাইতেছেন। 1 কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। 2 নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন, বৈষ্ণবচরণ ও বেনোয়ারির কীর্তন। এইবার বৈষ্ণবচরণ গাহিতেছেন। শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনা কে করে নিস্তার। গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ। ছোট নরেন ধরিয়া আছেন সহাস্য বদন। ক্রমে সব স্থির। এক ঘর ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন, মেয়ে ভক্তেরা চিকের মধ্য হইতে দেখিতেছেন। সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন। নাম করিতে করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন। 1 হরি হরি বল রে বিনে। 2 বিফলে দিন যায় রে বিনে, শ্রীহরির সাধন বিনে। এইবার আরেক কীর্তনিয়া বেনোয়ারি রূপ গাহিতেছেন, কিন্তু সদাই গান গাহিতে গাহিতে আহা আহা বলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন। তাহাতে শ্রোতারা কেহ হাসে, কেহ বিরক্ত হয়। অপরাহ্ন হইয়াছে। ইতোমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসন ভূষণ ও পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছেন। ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন। ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন। রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন, তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন। অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। আবার নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে। উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা। ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমোন্মত্ত হইয়া নাচিতেছেন। ষষ্ঠ পরিচ্ছেদ। নরেন্দ্রের গান, ঠাকুরের ভাবাবেশে নৃত্য। রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাইতেছেন। 1 এসো মা এসো মা, ও হৃদয় রমা, পরাণ পুতলি গো, হৃদয় আসনে হও মা আসীন, নিরখি তোমারে গো। 2 মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা, আমি জানি গো ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি অকুলের ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোরমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা, তুমি সর্বঘটে অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। 3 তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন, তুমি ওই গানটা গাইবে, অন্তরে জাগিছ গোমা অন্তর যামিনী। শ্রীরামকৃষ্ণ, দূর, এখন ওসব গান কি, এখন আনন্দের গান, শ্যামা সুধা তরঙ্গিনী। নরেন্দ্র গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী। ভাবনমত্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন, কভু কমলে কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন, ও মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শ্বাশ্রু নয়নে গান গাহিতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। রাত্রি প্রায় 9টা হইবে, এখনো ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন, আবার বৈষ্ণব চরণের গান শুনিতেছেন। 1, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। 2, চিনিব কেমনে হে তোমায় হরি, ওহে বঙ্কুরায় ভুলে আছো মথুরায়। হাতি চড়া জোড়া পড়া ভুলেছ কি ধেনু চড়া, ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয়। রাত্রি 10টা 11টা, ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আর সব্বাই বাড়ি যাও। নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া, এরা দুইজন থাকলেই হলো। গিরিশের প্রতি, তুমি কি বাড়ি গিয়ে খাবে? থাকো তো খানিক থাকো। তামাক, ও বলরামের চাকরও তেমনি, ডেকে দেখো না, দেবে না। সকলের হাস্য, কিন্তু তুমি তামাক খেয়ে যেও। শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন, তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন, তোমাকে আর হরে পেলাকে বলি, জোর করে কারুকে নিয়ে এসো না, সময় না হলে হয় না। একটি ভক্ত প্রণাম করিলেন, সঙ্গে একটি ছেলে। ঠাকুর সস্নেহে কহিতেছেন, তবে তুমি এসো, আবার উটি সঙ্গে। নরেন্দ্র, ছোট নরেন আর 2-1টি ভক্ত আরেকটু থাকিয়া বাটি ফিরিবেন। 7ম পরিচ্ছেদ। সুপ্রভাত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মধুর নৃত্য ও নাম কীর্তন। শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকে ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন। রাত 4টা। ঘরের দক্ষিণে বারান্দা, তাহাতে একখানি টুল পাতা আছে, তাহার উপর মাস্টার বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর বারান্দায় আসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সংক্রান্তি, বুধবার, 32শে আষাঢ়, 15ই জুলাই 1885। শ্রীরামকৃষ্ণ, আমি আরেকবার উঠেছিলাম, আচ্ছা সকালবেলা কি যাব? মাস্টার, আজ্ঞা, সকালবেলায় ঢেউ একটু কম থাকে, ভোর হইয়াছে, এখনো ভক্তেরা আসিয়া জুটেন নাই। ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন। পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন। কাছে মাস্টার। কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন। অন্তঃপুরের দ্বারের অন্তরালে 2-1টি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন, যেন শ্রী বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন, অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন। রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ, গোপী গোপী রাখালো জীবন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। আবার গৌরাঙ্গ নাম করিতেছেন।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। আবার বলিতেছেন, আলেখ নিরঞ্জন। নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন। তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন, নিরঞ্জন, আই বাপ, খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব? তুই আমার জন্য দেহ ধারণ করে নবরূপে এসেছিস। জগন্নাথের কাছে আরতি করিতেছেন, জগন্নাথ, জগবন্ধু, দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। প্রেমোন্মত্ত হইয়া গাহিতেছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি। এবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাহিতেছেন, শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন, হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। এবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়াছেন। দিগম্বর, যেন 5 বৎসরের বালক। মাস্টার বলরাম আরও 2-1টি ভক্ত বসিয়া আছেন। রূপ দর্শন কখন? গুহ্য কথা। শুদ্ধ আত্মা ছোকরাতে নারায়ণ দর্শন। রামলালা, নিরঞ্জন, পূর্ণ, নরেন্দ্র, বেলঘরের তারক, ছোট নরেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়। যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প। যেই পর্দা উঠে যায়, সব গল্প টল্প বন্ধ হয়ে যায়। যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ, নরেন্দ্র এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নবরূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। রামলালের উপর যা যা ভাব হতো, তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে। দেখো না নিরঞ্জন, কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথাই বলে, বাপরে ও বিশালক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহা, কি অনুরাগ! মাস্টারের প্রতি, দেখলে না তোমার দিকে চাইতে লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আরেকবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। নরেন্দ্রের কত গুণ, ছোট নরেনের গুণ। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। এক একবার বসে বসে খতায়। তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু, বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠিবাটা, এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়। মাদি পায়রা চুপ করে থাকে। বেলঘরের তারককে মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ,
গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব ওকে তাই অন্যদিকে বসতে দিই। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া প্রণাম করিলেন। বেলা 8টা হইবে। হরিপদ তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবুরামের জ্বর হইয়াছে, আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টার আদির প্রতি, ছোট নরেন এলো না? মনে করেছে আমি চলে গেছি। মুখুজ্জেদের প্রতি, কি আশ্চর্য! সে ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত। ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? আবার বুদ্ধি খুব, বাঁশের মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ। আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে, নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গিয়েছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই, লোকের গায়ের উপর দিয়েই চলে যায়। আবার ভয় নাই যে বাড়িতে বকবে। দক্ষিণেশ্বরে 3 রাত্রি সমানে থাকে। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দুর্গাপূজার মধ্যে আপনাদের কাছে এই পর্বগুলো নিয়ে আসছি। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের ভালো হোক। আজকের পর্ব এখানেই শেষ করব, কিন্তু তার আগে প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানাবো। চলুন সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।